এই ভিডিওতে ক্যালকুলাসের 4th চ্যাপ্টার দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ এর 4th পার্ট ডিসকাস করা হয়েছে। এর আগে 3টে পার্ট এবং 2টো অঙ্ক সেপারেটলি পোস্ট করা হয়েছে, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে আছে। তোমরা চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলোও দেখতে পারো। আর পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পোস্ট করা হবে। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। 6 নাম্বার ম্যাথ বলেছে y ইকুয়ালস টু tan ইনভার্স sec x প্লাস tan x হলে x ইকুয়ালস টু π/4 বিন্দুতে d2y dx2 এর ভ্যালু আমাদের বের করতে হবে। তবে চলো শুরু করা যাক। y ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে tan ইনভার্স sec x প্লাস tan x, এমনটা। আর আমরা tan ইনভার্সের ডেরিভেটিভ কি জানি? আমরা জানি tan ইনভার্সের ডেরিভেটিভ হয় 1/1 প্লাস tan ইনভার্স x এর 1/1 প্লাস x স্কোয়ার, এমনটা। তাহলে এক্ষেত্রেও তাই করা যাক। এক্ষেত্রে আমাদের x নেই, x এর পরিবর্তে আছে sec x প্লাস tan x। তাহলে সেই হিসেবে x এর সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই। কি পাচ্ছি দেখা যাক। আমরা পাচ্ছি এখানে dy/dx ইকুয়ালস টু 1/1 প্লাস, এখানে যেমন ফর্মুলায় ছিল এক্স স্কোয়ার, আমাদের এখানে এক্স এর পরিবর্তে এই টার্মটা আছে, সুতরাং তার স্কোয়ার হবে sec x প্লাস tan x এর স্কোয়ার। এখানে শুধুমাত্র এক্স ছিল, সেই জন্য তার আবার ডেরিভেটিভ করার প্রয়োজন পড়েনি, কিন্তু এটা একটা এক্স এর ফাংশন, সুতরাং এর আবার ডেরিভেটিভ আমাদের এখানে করতে হবে। ডেরিভেটিভ অফ sec x প্লাস tan x, এমনটা। তবে চলো নেক্সট স্টেপগুলো করা যাক। 1/ আমার নিচে কি থাকছে 1 প্লাস sec x প্লাস tan x তার হোল স্কোয়ার। আর উপরে আমাদের sec x প্লাস tan x এর ডেরিভেটিভ করতে হবে। sec x এর ডেরিভেটিভ আমরা সবাই জানি sec x ইন্টু tan x। অন্য পক্ষে tan x এর ডেরিভেটিভ আমরা জানি sec স্কোয়ার x। তাহলে এখানে হচ্ছে sec স্কোয়ার x dy dx এর ভ্যালু আর। এরপর আমরা কি করব, এই যে নিচে sec x প্লাস tan x এর হোল স্কোয়ার আছে, এটাকে যদি আমরা a প্লাস b হোল স্কোয়ার এর ফর্মুলায় ভেঙে দিই তাহলে কি আসছে দেখা যাক। উপরে এই দুটো টার্ম থেকে আমরা চাইলে sec x এখনও কমন নিতে পারবো। তাহলে আমাদের এখানে পড়ে থাকবে sec x প্লাস tan x। নিচে এই টার্মটা আমি যেমনটা বললাম a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো, যেখানে a হচ্ছে আমাদের sec x আর b হচ্ছে tan x। তাহলে a স্কোয়ার অর্থাৎ sec স্কোয়ার x, b স্কোয়ার অর্থাৎ tan স্কোয়ার x, 2ab অর্থাৎ 2 sec x ইন্টু tan x, এমনটা। উপরের টার্মটা যেমনটা আছে তেমনই থাক। এখানে যদি তোমরা দেখো 1 প্লাস tan স্কোয়ার এক্সকে আমরা sec স্কোয়ার এক্স নিতে পারি, কারণ আমরা ফর্মুলা শিখেছো তোমরা ক্লাস 10 ত্রিকোণমিতির ক্ষেত্রে, যে sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। সেই ধরুন আমরা এখানে পাচ্ছি sec স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার এক্স। তাহলে এটার পরিবর্তে আমি sec স্কোয়ার এক্স লেখাই যেতে পারে। এখানে 1 প্লাস tan স্কোয়ার এক্স আছে, এটাকে যদি sec স্কোয়ার এক্স নেওয়া যায় তাহলে নিচে একটা sec স্কোয়ার এক্স অলরেডি ছিল, এখান থেকে আরেকটা পাওয়া যাবে, তাহলে 2 sec স্কোয়ার এক্স পাওয়া যাচ্ছে। এখানে আছে 2 sec x tan x, উপরে আমাদের টার্মটা আছে sec x কমন নেওয়া হয়েছিল, ভেতরে ছিল sec x প্লাস tan x। এই পরিস্থিতিতে নিচের থেকে যদি আমরা একটা 2 sec x কমন নিই তাহলে হুবহু উপরের টার্মটা চলে আসবে, খালি নিচে একটা 2 এক্সট্রা থাকবে, মাল্টিপ্লাই ভাবে। চলো দেখা যাক। sec x নিচ থেকে একটা 2 sec x কমন নিচ্ছি,
এটা হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। তাহলে এখানে কি কি টার্ম কাটা যাচ্ছে? sec x কাটা যাচ্ছে, sec x প্লাস tan x কাটা যাচ্ছে, শুধুমাত্র ডিওয়াই ডিএক্স এর ভ্যালু পড়ে থাকছে 1/2। এটা একটা কনস্ট্যান্ট টার্ম। তো পুনরায় আমরা যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, উভয় পক্ষ x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিওয়াই ডিএক্স হয়ে যাচ্ছে d2y dx2। আর আমরা জানি কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ হয় 0, সুতরাং এর ভ্যালু হচ্ছে 0। এখানে আমাদের x এর যে ভ্যালুটা বসানোর কথা বলা হয়েছিল π/4, সেটা বসানোর প্রয়োজন পড়ছে না, এমনি আমাদের অ্যান্সার চলে আসছে 0। কেউ ফার্স্ট থেকে অঙ্কটা দেখতে চাইলে এই ছিল আমাদের প্রথমে, তারপর এমনটা এইভাবে শেষ হয়েছে। নেক্সট হচ্ছে 7 নাম্বার কোয়েশ্চেনটা বলেছে নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে d2y dx2 এর মান বের করতে বলেছে, অর্থাৎ y এর x এর সাপেক্ষে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আর এখানে আমাদের x ইকুয়ালস টু বলে দিয়েছে t, y ইকুয়ালস টু t স্কোয়ার, অর্থাৎ x এবং y উভয় t এর ফাংশন। এখান থেকে আমরা ম্যাথটা সলভ করব। তাহলে x ইকুয়ালস টু t আছে বলা, আর বলা আছে y ইকুয়ালস টু t স্কোয়ার। এই দুটো টার্মকে যদি আমরা t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হচ্ছে দেখা যাক। t এর সাপেক্ষে অবকলন করে পাই উভয় পক্ষকে, তোমরা এটা লিখে নেবে। তাহলে x থেকে আমরা পাচ্ছি t এর সাপেক্ষে অবকলন করলে dx/dt, আর t এর সাপেক্ষে অবকলন করলে কি বেরোবে 1। অর্থাৎ আমরা এখানে ফার্স্টে dx/dt এর ভ্যালু পাচ্ছি 1। একইভাবে এখানেও t এর সাপেক্ষে অবকলন করব y এর ফাংশনটাকে, তাহলে t এর সাপেক্ষে অবকলন করে পাই dy/dt ইকুয়ালস টু t স্কোয়ারের ডেরিভেটিভ t এর সাপেক্ষে হবে 2t, এমনটা। তাহলে আমাদের এখানে dx/dt জানা আছে আর dy/dt জানা আছে। সবার ফার্স্টে x এর সাপেক্ষে y এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ dy/dx এর ভ্যালুটা আমরা বের করব কিভাবে? এইভাবে dy/dx ইকুয়ালস টু এখানে কি দাঁড়াচ্ছে dy/dt ডিভাইডেড বাই dx/dt। এতে কি হবে dt দুটো ক্যান্সেল হয়ে যাবে আর dy/dx আমরা পেয়ে যাব। তাহলে dy/dx এর ভ্যালু আমাদের এক্ষেত্রে কি থাকছে, dy/dt এর ভ্যালু ছিল আমাদের 2t, এই যে এটার ভ্যালু, তাহলে বসানো যাক 2t। dx/dt এর ভ্যালু আমাদের ছিল 1, তাহলে নিচে 1টা না বসালেও আমরা এখানে তাহলে dy/dx এর ভ্যালু পাচ্ছি 2t, এমনটা। এবার আমরা t এর সাপেক্ষে আগের বার অবকলন হয়েছিল উভয় ক্ষেত্রে, সেখান থেকে dx/dt আর dy/dt বেরিয়েছিল। এবার আমরা এখানে x এর সাপেক্ষে পুনরায় অবকলন করলে dy/dx থেকে d2y dx2 পেয়ে যাব। তাহলে করা যাক। x এর সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই, এখান থেকে কি পাওয়া যাচ্ছে দেখা যাক d2y dx2, আর এখানে এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 2t এর ডেরিভেটিভ। এবার 2t কিন্তু কনস্ট্যান্ট টার্ম না, আমাদের এটা খেয়াল রাখতে হবে। t হচ্ছে একটা ভেরিয়েবল, সুতরাং এর ডেরিভেটিভ হবে, আবার যেহেতু এটা t তারও ডেরিভেটিভ হবে, অর্থাৎ 2t এর ডেরিভেটিভ তো হচ্ছে 2, কারণ t এর ডেরিভেটিভ সেই হিসেবে ধরলে 1 হবে, কিন্তু এই tটা হচ্ছে একটা ফাংশন, তাই t এর আবার ডেরিভেটিভ আমরা যদি করি তাহলে সেটা বেরোবে dt/dx। আশা করি বিষয়টা আমি বোঝাতে পারলাম। যদি গোটা টার্মটা কনস্ট্যান্ট হতো সেক্ষেত্রে ডেরিভেটিভ 0 আসতো, কনস্ট্যান্ট তো অবশ্যই না, 2t আছে, আর 2t এর ডেরিভেটিভ হচ্ছে 2, আর t যেহেতু একটা x এর ফাংশন সুতরাং তার আবার ডেরিভেটিভ হবে dt/dx। তাহলে আমাদের d2y dx2 এর ভ্যালুটা কি বেরোচ্ছে ফাইনালি দেখা যাক। তোমাদের বোঝার সুবিধার জন্য প্রত্যেকটা লাইন এখানে ভেঙে ভেঙে করছি। এবার আমাদের dt/dx এর ভ্যালু তো জানা নেই, কিন্তু dx/dt এর ভ্যালু জানা আছে। তাহলে আমরা এটাকে 1/dx/dt ভাবতেই পারি, আর এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1/1 অর্থাৎ 2 × 1/1, যার ভ্যালু 1ই হয় ফাইনালি। তো আমাদের d2y dx2 এর ভ্যালু যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 2। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে আমাদের অঙ্কটা ফার্স্ট থেকে ছিল এরকম,
7-এর 2 নাম্বার বলেছে এক্স ইকুয়ালস টু এটি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 280। এখান থেকে আমাদের d2y dx2 আগের মতোই বের করতে হবে। তো চলো স্টার্ট করা যাক। এক্স ইকুয়ালস টু এটি স্কোয়ার আগের মতোই বের করতে হবে, আমরা বেরও করবো আগের মতোই, অর্থাৎ প্রথমে টি এর সাপেক্ষে এক্স ওয়াই দুটোকেই ডেরিভেটিভ করে নেব এবং সেটা থেকে ইউজ করে আমরা ডিওয়াই বাই ডিএক্সটা বের করে পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে d2y dx2 ইজিলি পেয়ে যাব। তাহলে এখানে টি এর সাপেক্ষে উভয় পক্ষকে অবকলন করে পাই dx বাই dt ইকুয়ালস টু এ কনস্ট্যান্ট টার্ম বসে গেল, আর টি স্কোয়ারের টি এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে 2t, তো আমি এটাকে 2at এইভাবে লিখে দিলাম। এবার এই পক্ষেও টি এর সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই এই দিকেও, তাহলে এখানে আমরা পাবো ডিওয়াই বাই ডিটি ইকুয়ালস টু 2a হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তবে 2a এখানে থাক, আর টি এর ডেরিভেটিভ হবে 1, তো 1টা আমি বসালাম না, তবে হচ্ছে 2a। তোমরা চাইলে এখানে dx বাই ডিটির ভ্যালু বেরোচ্ছে 280, এখানে এটাকে y দিয়ে রিপ্লেসও করতে পারো, কারণ 280-র ভ্যালু y ছিল, তো তোমরা এখানে চাইলে y লিখেও স্টার্ট করতে পারো, সেক্ষেত্রে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে অঙ্কটা, তো আমরা সিম্পলভাবে অঙ্কটা করার চেষ্টা করব। এখানে তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু ফার্স্টে কীভাবে বের করব, ডিওয়াই বাই ডিএক্স এইভাবে ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি, আগের অঙ্কটাই তোমরা দেখলেই কেমনভাবে হলো। তাহলে এখানে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু থাকছে এই ভ্যালু বাই এই ভ্যালু, অর্থাৎ এটা বাই এটা, তাহলে আমাদের থাকছে 2a বাই 2at, 2a ক্যান্সেল হয়ে গেলে 1 বাই টি থাকছে, খুব সিম্পল হয়ে যাচ্ছে ম্যাথটা ধীরে ধীরে। ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 1 বাই টি, 1 বাই টিকে আমরা টি টু দি পাওয়ার -1 লিখতেই পারি সূচকের নিয়ম অনুসারে, আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। 1 বাই এক্স টু দি পাওয়ার a থাকলে আমরা এটাকে এক্স টু দি পাওয়ার -a লিখে থাকি, তাহলে এখানে আমাদের 1 বাই টি আছে, অর্থাৎ টি এর ঘাতটা যদি দেখি তাহলে 1 আছে, সেই হিসেবে টি টু দি পাওয়ার -1। এবার এক্সের সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই ডিওয়াই ডিএক্সকে এক্সের সাপেক্ষে পুনরায় অবকলন করলে পাওয়া যাচ্ছে d2y dx2, আর টি টু দি পাওয়ার -1কে যদি আমরা এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে কি পাওয়া যাবে নেক্সট লাইনে দেখব। এক্স টু দি পাওয়ার n এর নিয়ম অনুসারে যখন আমরা ডেরিভেটিভ করব টি টু দি পাওয়ার -1-এর, তো সূচক অর্থাৎ ঘাতটা সামনে চলে আসবে আর ঘাতটা এখন যা আছে তার চেয়ে 1 কমে যাবে, কিন্তু এটা এক্স নয় টি, অর্থাৎ এক্সের একটা ফাংশন, সুতরাং তার আবার ডেরিভেটিভ হবে এক্সের সাপেক্ষে। তাহলে আমাদের d2y dx2-র ভ্যালু হচ্ছে এমনটা। এটাকে আরেকটু গুছিয়ে নিলে কী পাওয়া যাচ্ছে, -1 উপরে, আর টি টু দি পাওয়ার -2 হচ্ছে -1 তো সেটাকে আমরা 1 বাই টি স্কোয়ার আকারে লিখতে পারি। ডিটি বাই ডিএক্স যেটা আছে এটাকে আমি 1 বাই ডিএক্স বাই ডিটি ভাবতেই পারি, কারণ আমার ডিএক্স বাই ডিটির ভ্যালুই জানা আছে, আর ডিএক্স বাই ডিটির ভ্যালু অলরেডি বের করা আছে কি, ডিএক্স বাই ডিটি হচ্ছে 280, তাহলে সেই মানটা এখানে ইউজ করা যাক। সেই হিসেবে আমার d2y dx2 কি বেরোচ্ছে -1 বাই টি স্কোয়ার, আর 1 বাই ডিএক্স ডিটির ভ্যালু আমাদের যেটা আগে বের করা আছে সেটা হচ্ছে 280, তাহলে d2y dx2-র ভ্যালু ফাইনালি এখানে বেরোচ্ছে -1 বাই 2a, এই টি স্কোয়ারের সঙ্গে এই টিটা মাল্টিপ্লাই হলে হয়ে যাচ্ছে টি কিউব। তাহলে এই হচ্ছে আমার d2y dx2-র ভ্যালু। কেউ ফার্স্ট থেকে অঙ্কটা দেখলে প্রথমে আমরা এইভাবে করেছিলাম dy dx এর ভ্যালু, তারপর সেখান থেকে ধীরে ধীরে d2y dx2 এর ভ্যালু এইভাবে বের করেছি। নেক্সট হচ্ছে 7-এর 3 নাম্বার, এখানেও আমাদের d2y dx2ই বের করতে হবে, কিন্তু এবার এর আগে যেমন রাশিটা ছিল কি টি দিয়ে, এবার আমাদের রাশিটা আছে থিটা দিয়ে। তাহলে আগের মতোই করব, প্রথমে যেমন টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নিয়ে ডিওয়াই বাই ডিএক্সটা বের করে নিচ্ছিলাম, এবার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে নিয়ে ডিওয়াই বাই ডিএক্সটা বের করে নেব, তারপর সেই টার্মের পুনরায় এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা d2y dx2 পেয়ে যাব। তবে চলো করা যাক। থিটা এর সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই dy বাই ডি থিটা, আর এখানে a cos থিটা, cos থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে হবে -sin থিটা, তাহলে আমরা এটাকে -a sin থিটা লিখতেই পারি। একইভাবে এই সাইডটা থিটার সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই dx বাই ডি থিটা,
সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা, তাহলে এটা পাচ্ছি বি কস থিটা। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডি থিটা আর এখানে ডিএক্স বাই ডি থিটা পেয়ে গেলাম। এখান থেকে খুব সহজে আমরা চাইলে ডিওয়াই বাই ডিএক্স বের করতে পারবো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা। তাহলে ডিওয়াই বাই ডি থিটার ভ্যালু কী আছে? মাইনাস এ সাইন থিটা। তাহলে এখানে আমি ডিওয়াই বাই ডিএক্স পাচ্ছি মাইনাস এ সাইন থিটা, আর ডিএক্স বাই ডি থিটার ভ্যালু আমাদের এখানে আছে বি কস থিটা। খুব সিম্পলভাবে আমি যদি লিখতে চাই তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু পাওয়া যাচ্ছে মাইনাস এ বাই বি, সাইন বাই কস ট্যান হয় তো সেই ধরুন ট্যান থিটা। এবার আমরা এক্স এর সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই, কি পাচ্ছি দেখা যাক। এখানে পেয়ে যাব ডি টু ওয়াই ডিএক্স টু, কারণ ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু ডিওয়াই বাই ডিএক্সকে পুনরায় এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডি টু ওয়াই ডিএক্স টু পেয়ে যাই। আর এই ফাংশনটাকে ডেরিভেটিভ করতে চাইলে এ বাই বি তো কনস্ট্যান্ট টার্ম, সেটাকে আগে লিখে নিলাম, আর ট্যান থিটার ডেরিভেটিভ আমাদের করতে হবে এক্স এর সাপেক্ষে। সেখান থেকে কী পাওয়া যাচ্ছে দেখা যাক। কনস্ট্যান্ট টার্মটা আগে বসে গেল। ট্যান থিটার ডেরিভেটিভ আমরা জানি সেক্স স্কোয়ার থিটা হবে, কিন্তু এটা যদি এক্সের ট্যান এক্স থাকতো এবং এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হতো সেক্ষেত্রে শুধুমাত্র সেক্স স্কোয়ার এক্স বসতো, কিন্তু এখানে থিটা আছে, সুতরাং থিটার পুনরায় ডেরিভেটিভ হবে ডি থিটা বাই ডিএক্স, এমনটা। তাহলে এখানে আমাদের ভ্যালু কি আসছে? মাইনাস এ বাই বি সেক্স স্কোয়ার থিটা ডি থিটা বাই ডিএক্স। এটাকে আমরা ডি থিটা বাই ডিএক্সকে উল্টে নেব, যেভাবে বারবার করে আসছি, 1 বাই ডিএক্স বাই ডি থিটাতে, কারণ এর ভ্যালুটা আমাদের জানা আছে। ডিএক্স বাই ডি থিটার ভ্যালু বি কস থিটা, এবং সেই ভ্যালুটা আমরা এখানে পুট করে দেবো। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস এ বাই বি সেক্স স্কোয়ার থিটা ইন্টু 1 বাই বি কস থিটা। এটা বেরোচ্ছে আমাদের ডি টু ওয়াই ডিএক্স টু এর ভ্যালু। তাহলে এই যে বাই বি আছে, এখান থেকে আমরা কি পাচ্ছি? মাইনাস এ বাই বি স্কোয়ার। 1 বাই কসকে আমরা সেক থিটা ভাবতেই পারি, তাহলে এখানে অলরেডি একটা সেক স্কোয়ার থিটা আছে, তার সাথে আরেকটা সেক থিটা ইন্টু হলে সেক কিউব থিটা। তাহলে এই হচ্ছে আমাদের ডি টু ওয়াই ডিএক্স টু এর ভ্যালু। ফার্স্ট থেকে অঙ্কটা দেখলে প্রথমে আমরা এইভাবে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করলাম, তারপর সেখান থেকে এইভাবে কন্টিনিউ হয়েছে। নেক্সট হচ্ছে 8 নাম্বার, বলেছে এক্স ইকুয়ালস টু এ কজ এন টি প্লাস বি সাইন এন টি হলে দেখাও যে ডি টু এক্স ডি টি টু প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। তবে চলো শুরু করা যাক। এক্সের ভ্যালু আমাদের এখানে কি দেওয়া আছে? এ কজ এন টি প্লাস বি সাইন এন টি, এমনটা। তাহলে এন টি টার্ম আছে, আর আমাদের ডি টু এক্স ডি টি টু বের করতে হবে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে, কারণ টি এর সাপেক্ষে এক্সের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমাদের এখানে বের করতে হবে। তাহলে প্রথমেই টি এর সাপেক্ষে ফার্স্ট অর্ডার করা যাক, অর্থাৎ টি এর সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই। কী পাচ্ছি আমরা এখানে? ডিএক্স বাই ডিটি ইকুয়ালস টু এ কজ এন টি। এখানে কজ এন টির যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে সেটা হয়ে যাবে, আমরা জানি কস থিটার ডেরিভেটিভ হয় মাইনাস সাইন থিটা, তো সেই ধরুন এখানে মাইনাস সাইন এন টি। কিন্তু এখানে শুধুমাত্র টি থাকলে মাইনাস সাইন টি হয়ে থেকে যেত, কিন্তু এন টি আছে যেটা টি এর একটা ফাংশন, সুতরাং তার আবার ডেরিভেটিভ হবে, অর্থাৎ টি এর সাপেক্ষে এন টি এর ডেরিভেটিভ। আশা করি বোঝাতে পারছি। এবার এই টার্মের ডেরিভেটিভ বি আছে, কনস্ট্যান্ট টার্ম বি বসুক, সাইন এন টির ডেরিভেটিভ হবে কজ এন টি। বিষয় আবার ওটাই, এন টি আছে, টি নয়, সুতরাং তার আবার ডেরিভেটিভ আমাদের এখানে হবে। ডিএক্স বাই ডিটি, এই দুটো টার্ম থেকে ডেরিভেটিভ অফ এন টি দুটোতেই আছে, তো সেটাকে কমন নিয়ে নিলাম। তাহলে আমাদের ভেতরে থাকছে মাইনাস এ সাইন
nt প্লাস b cos nt, আর বাইরে থাকছে এই nt এর ডেরিভেটিভ। nt এর ডেরিভেটিভ সিম্পল, n হচ্ছে কনস্ট্যান্ট টার্ম বসে গেল, আর t এর ডেরিভেটিভ t এর সাপেক্ষে 1। তাহলে আমাদের গোটা ম্যাথটা থাকলো এমনটা। যেটা আমাদের dx বাই dt এর ভ্যালু। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে dyx বাই dt2 ভ্যালু নির্ণয় করা এবং তার সাথে n স্কোয়ার x এর যোগফল 0 বের করা। তো পুনরায় x এর সাপেক্ষে উভয় পক্ষ ডেরিভেটিভ পুনরায় t এর সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই। এখানে কি পাচ্ছি, dx বাই dt2 ইকুয়ালস টু, এটাকে অবকলন করলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। n তো কনস্ট্যান্ট টার্ম, সেটা ফার্স্টে বসলো, আর গোটা সম্পূর্ণ টার্মের আমাদের t এর সাপেক্ষে অবকলন এখানে করব। মাইনাস a সাইন nt প্লাস b cos nt। তাহলে nটা সামনে থাক, এর যদি আমরা t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হবে, মাইনাস a সাইন nt, মাইনাস a কনস্ট্যান্ট টার্ম বসে গেল, সাইন nt ডেরিভেটিভ হচ্ছে cos nt, আবার nt ডেরিভেটিভ হবে কারণ nt হচ্ছে t এর একটা ফাংশন। তাহলে এইটুকুর ডেরিভেটিভ আমরা পাচ্ছি এতটা। এবার b cos nt ডেরিভেটিভ করা যাক, b কনস্ট্যান্ট টার্ম b বসে গেল, cos nt ডেরিভেটিভ হবে sin nt, আর nt হচ্ছে t এর একটা ফাংশন, সুতরাং তার আবার ডেরিভেটিভ এখানে হবে। এমনটা হচ্ছে আমাদের ম্যাথটা। এবার ডেরিভেটিভ অফ ntটা আবার আমি কমন যদি নিয়ে নিই, তাহলে n আমার বাইরে আসেই, আবার ডেরিভেটিভ অফ ntটা বাইরে নিয়ে নিলাম। ভিতরে এই টার্মটা থেকে কি পাচ্ছি, মাইনাস a cos nt, cos nt বসছে, একইভাবে এখানে b sin nt। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, b cos nt ছিল, আর আমরা জানি cos থিটার ডেরিভেটিভ হয় মাইনাস সাইন থিটা, এক্ষেত্রে আমাদের cos nt ডেরিভেটিভ হবে মাইনাস সাইন nt, সেই জন্য b sin nt, আর nt ডেরিভেটিভ পুনরায় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখানে আমরা একটা মাইনাস পাচ্ছি, b sin nt। এবার n তো অলরেডি একটা ছিলই, আবার nt t এর সাপেক্ষে ডেরিভেটিভ, এখানে t হবে, nt t এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি পাওয়া যাচ্ছে, nt t এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আর একটা n পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এটাকে n স্কোয়ার লিখতেই পারি। আর এই দুটো টার্ম থেকে একটা মাইনাস কমন আসছে, তো নিয়ে নেওয়া যাক। তাহলে আমাদের ভেতরে পড়ে থাকছে a cos nt প্লাস b sin nt, এমনটা। এটা আমাদের d2x dt2 ভ্যালু। মাইনাস এন স্কোয়ার, আর এই টার্মটাকে যদি তোমরা দেখো, এই টার্মটা কী ছিল আমাদের এক্স এর ভ্যালু ছিল a cos nt প্লাস b sin nt, আর আমাদের এখানেও তাই এসছে a cos nt প্লাস b sin nt, তাহলে আমরা এটাকে x দিয়ে রিপ্লেস করতেই পারি। এরপর এই মাইনাসের এই টার্মটা অর্থাৎ মাইনাস এন স্কোয়ার এক্সকে আমরা বাম পক্ষে আনলে আমাদের যেটা আনার ইচ্ছে, অর্থাৎ যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছে, সেটা আমরা পেয়ে যাবো। এখানে মাইনাস আছে, বাম পক্ষে এলে ওটা প্লাস হয়ে যাবে, আর ডান পক্ষে পড়ে থাকবে 0। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। তোমরা যদি কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনে বলা হয়েছিল d2x dt2 প্লাস n স্কোয়ার x ইকুয়ালস টু 0, সেটা আমরা প্রুভ করে ফেললাম। ফার্স্ট থেকে অঙ্কটা দেখতে চাইলে, ফার্স্টে অঙ্কটা ছিল আমাদের এরকম, এই হচ্ছে কোয়েশ্চেন, এইভাবে আমরা স্টার্ট করেছিলাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ টি এর সাপেক্ষে, তারপর সেটাকে গুছিয়ে নিয়ে এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ টি এর সাপেক্ষে।